হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়ে টু এনজয়। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন ধরেই আমাদের ভিডিওটা আপলোড করতে পারছি না বলে অনেক কমেন্ট আমরা পাচ্ছি। তো দেখো, আমি আমার দাদার আশীর্বাদে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা ক্লিপ তুলেছি যা তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো। আসলে আমার দাদা বলতে এটা ছিল মাসির ছেলের আশীর্বাদ। আর আমার দাদার বাড়ি হলো হাবড়ার জয়তারা নামক একটি গ্রামে। তো এই গ্রামে আমরা সাধারণত ট্রেনে করেই যেতে পারি হাবড়া পর্যন্ত নেমে, কিন্তু আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম এবং আমাদের দিদা দাদু আমি আমার দিদি মা সবাই গেছিলো, সেই জন্য আর ব্যাগপত্রও ছিল, তাই জন্য আমরা কী করলাম, একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম। তো রাস্তার কতকগুলো ভিডিও আমরা করেছি, সেগুলো দেখো। মাসির বাড়িতে পৌঁছে চা খাওয়ার পর দেখি প্যান্ডেলের লোক চলে এসছে। তারা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দিয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের এখন দেখাতে চলেছি। এরপর রাতে আমরা হালকা কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম। দেখো, পরের দিন সকালে উঠে রাঁধুনিরা চলে এসছে, তারা রান্নার সব তোড়জোড় শুরু করে দিয়েছে। এরপর সকালবেলা এই দাদা চলে এসেছিল সব চেয়ারগুলোতেই যে কাপড়গুলো দেয় না, ওই কাপড়গুলো পরাতে, আর কিছু কার্পেট পাতা ছিল সব পেতে, তাই দাদা চলে গেছিলো। এরপর দাদার আশীর্বাদের সব তোড়জোড় শুরু হয়ে গেছিলো, আর আশীর্বাদের জন্য যে সমস্ত সামগ্রীগুলো লাগে সেগুলো মাসি সমস্ত কিছু গুছিয়ে একটা থালায় করে রেখে, আর মিষ্টি যেগুলো খাওয়ায় আর কি, সেগুলো সবই ব্যাকগ্রাউন্ডটার সামনে, অর্থাৎ যেই স্টেজটা করা হয়েছিল সেইখানে রাখা হয়েছিল। এরপর আস্তে আস্তে দাদার শ্বশুরবাড়ির সবাই ঢুকে যায়, তারপর তারা খুব তাড়াতাড়ি বসে যায় আশীর্বাদ করতে, কারণ একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল আশীর্বাদ করার জন্য, তাই তারা সবাই সময় মতো বসে পড়ে, একে একে আশীর্বাদ পর্ব মিটিয়েও নেয়। দাদার শ্বশুরবাড়ির সবার আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমার মা, মামা, দিদা আর সব শেষে মাসি একে একে সব আশীর্বাদের কাজ সেরে নিল। আশীর্বাদ পর্ব শেষ হলো আর সকালের খাবার আমাদের শুরু হলো। সকালে লুচি, ঘুগনি আর মিষ্টি রাখা হয়েছিল। আমরা তারপর দুপুরের খাবার শুরু করেছিলাম। আমরা খেতে বসেছিলাম অবশ্য 3টের দিকে, কারণ সকালের খাবারটা ঠিক আমাদের হজম হয়নি, তাই একটু ঘোরাঘুরি করবার পর 3টের দিকে খেতে বসে পড়েছিলাম। তো দেখতে থাকো কি কি আমরা খেয়েছিলাম। প্রথমে প্লেটটা দিল, তারপর জল দিয়ে আমরা ধুয়ে নিলাম প্লেট। এরপর আস্তে আস্তে পড়লো ভাত, ভাতের পর চলে আসলো লাল শাক, লাল শাক দিয়ে ভাত খাওয়ার পর চলে আসলো ডাল আর বেগুন, তার সাথে লেবু না হলে আবার জমে না। এরপর আসলো কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়ার পর এবার চলে আসলো আমাদের শো স্টপার মাটন কষা। মাটন কষা খাওয়ার পর পেটে আর একটুও জায়গা ছিল না, তবুও সাইড করে করে সমস্ত কিছু রাখলাম। রাখার পর মামা প্লেটে চাটনি দিয়ে দিল, পর পাঁপড় নিলাম। এরপর আনা হয়েছিল রাজভোগ, কিন্তু সত্যি রাজভোগ খাওয়ার মতন জায়গা একটুও পেটে আমার ছিল না, তবুও মামা জোর করে একটা রাজভোগ আমাকে দিয়ে গেল। আমরা ঠিক আশীর্বাদের পরের দিন বাড়ি ফিরেছিলাম, সেই ভিডিওটা আর করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, টাটা।